হাতে গোনা 7 থেকে 8টি পয়েন্ট বলবো। এই 7 থেকে 8টি পয়েন্ট বা সর্বোচ্চ 10টা পয়েন্ট, এই বেসিক 10টা পয়েন্ট সম্পর্কে যদি আপনি একটু আইডিয়া রাখেন, আই হোপ মাইক্রোসফট এক্সেলের বেসিক যে টিউটোরিয়ালটা আছে, মানে বেসিক যে কি বলে এটাকে, আপনার বেসিক যে কোর্স বলুন বা আপনি বেসিক যে সেশন বলুন, আপনার মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। ধরে নিন আপনি এক্সেল সম্পর্কে একদমই জানেন না, বা এক্সেল সম্পর্কে আপনি ছোট্ট ছোট্ট কিছু জানেন, বা এক্সেলে আপনি একটু একটু ধরেন হালকা টাইপ করতে পারেন। আমি এই সব ফ্রেন্ডদের জন্য, এইসব কলিগদের জন্য, বা এইসব আমার যারা সহকর্মী আছেন, বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, বা যারা এক্সেল জানতে চান, শিখতে চান, আমি আজকে এই টিউটোরিয়ালটা শুধুমাত্র তাদের জন্যই তৈরি করার চেষ্টা করেছি, যে আপনারা এক্সেলকে যদি আপনাদের গ্রিপের মধ্যে আনতে চান, এবং ইভেন কি যারা এক্সেলকে জানেন না, একদমই বোঝেন না, বেসিক 8 থেকে 10টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, আপনার কিন্তু এক্সেলের হাতে খড়িও হয়ে যাবে, বেসিক জানাও হয়ে যাবে, এবং হোপফুলি আপনারা যে কোনো একটা ছোটোখাটো বিষয় আপনারা ডান করতে পারবেন। তো বন্ধুরা, কী সেই বিষয়, কী সেই 8 থেকে 10টা পয়েন্ট, আজকে আমার এই টিউটোরিয়ালে যে আমি নামটা দিয়েছি A to Z শিখুন মাত্র এক টিউটোরিয়ালে, আমি চেষ্টা করব সম্যক একটা ধারণা অল্প একটু সময়ের মধ্যে আপনাকে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনি এক্সেলের বেসিকটা সম্পর্কে আপনার টোটাল ধারণাটা চলে আসে। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে হয়তো বা অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এখান থেকে ছুটে যেতে পারে। এবং আরেকটা রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওটা আপনাদের কাছে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে, বাই দ্য টাইম আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, অনেক এদিক ওদিকের কথা বলে ফেললাম, এখন আমরা ডিটেলস এক্সেল মোডে চলে যাই, যে কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে শিখতে পারি একদম বেসিক লেভেলে। তো প্রথমত আপনাকে এক্সেল ওপেন করা জানতে হবে। দেখুন, এটা একদম ফার্স্ট ফ্যাক্ট, আমি এখান থেকে এক্সেলের একটা সিডি থেকে এক্সেল ইনস্টল করে নিয়েছি। এক্সেল আমি যেহেতু 2007 ইউজ করছি, এই যে দেখুন এক্সেলের সারফেস একটা শিট ওপেন হয়েছে। আমি আবার বলছি, আমি 7 থেকে 10টা ভ্যালিড পয়েন্ট শেখাবো। এই পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনারা এক্সেলের বেসিকটা শিখে যাবেন। তো প্রথম যে পয়েন্টটা, এক্সেল তো আপনি ওপেন করেই ফেললেন, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আপনাকে সেভ করা শিখতে হবে। সেভ করা হচ্ছে জাস্ট যেভাবে করুন না কেন, দেখুন একটা সেভ অপশন আছে, এটাই আপনার মেইন, অথবা এখান থেকে গিয়েও ক্লিক করে আপনি সেভ অ্যাজ করবেন। আমি বারবার বলছি, যে একদম এক্সেলে নতুন, এক্সেল জানেন না, সে প্রথমে কখনোই সেভে ক্লিক করবেন না, সে সবসময় সেভ অ্যাজ ক্লিক করবেন, এবং 97 2003 বা আপনার যেটা ভালো লাগে আপনি ক্লিক করে দিয়ে এখন আপনি বসে থাকবেন না, আপনি দেখবেন যে আমি এটাকে কোথায় সেভ করছি। আপনি যদি চান বিভিন্ন ড্রাইভে সেভ করতে, যে আপনার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এইচ ড্রাইভ আছে, বাট আপনি যদি মনে করেন ডেস্কটপে করবেন, তাহলে মাউসের স্ক্রলটা ঘুরিয়ে ডেস্কটপে চলে যাবেন, একটা ক্লিক করবেন, এই যেখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এখানে শুধু নাম দিবেন। আমি দিলাম টেক্সট এক্সেল, হ্যাঁ, আমি দিলাম টেক্সট এক্সেল। দেখুন, ডেস্কটপ সিলেক্ট করেছি, টেক্সট এক্সেল নাম দিয়েছি, সেভ করে ফেললাম, আমার কাজ কিন্তু শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি এটা, আপনি সারাক্ষণ কাজ করে গেলেন, সেভ করলেন না, দেখা যাবে কারেন্ট চলে গেলে আপনার সেই পুরো ডাটাটাই মার, এটা হতে পারে, বা ব্যাটারি বসে গেলে আপনার ডাটাটাই মার, যারা ল্যাপটপ ইউজ করেন। তো প্রথমে আমরা ফার্স্ট ভ্যালিড পয়েন্টটা কি শিখলাম, যে আপনাকে সেভ করাটা শিখতে হবে, এটা মেইন। সেভ হয়ে গেল, নামকরণ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যা মনে আসে আমরা টাইপ করব, আমাদের যা মনে আসে টাইপ করব। আপনার হাতের প্র্যাকটিস করতে হবে, আপনার বানান প্র্যাকটিস করতে হবে, অথবা আপনার যা খুশি। সাপোজ আমি এটাকে যদি কেটে দেই, আমি ডিলিট করে দিলাম, সিরিয়াল নাম্বার লিখলাম, নেম লিখলাম, হ্যাঁ, এরিয়া লিখলাম, সেলস রিপোর্ট লিখলাম, সেলস লিখলাম, টোটাল লিখলাম, ঠিক আছে। আমার মনে হয়েছে আমি জাস্ট এই শব্দগুলো লিখলাম। তো এটা কি করলাম, আমি কিন্তু কিছুই করে নাই, শুধুমাত্র টাইপ করাটা শিখলাম। এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, যে টাইপ করাটা শিখতে হবে আপনাকে, অথবা টাইপ করতে হবে। কীভাবে করবেন না করবেন সেটা আপনি ভালো যাবেন। এখন আমি দেখুন, আমি সিরিয়ালের ঘরে যদি নেম লিখতাম, তাহলে কি হতো, সিরিয়াল নেম, তাহলে দেখুন এক ঘরের মতো চলে আসতো না। আপনাকে জানতে হবে এক্সেলের প্রত্যেকটা ঘরে লেখার জন্য একটাই সেল এনাফ। এই সেলটাকে আপনি এইভাবে ধরেন, দেখেন, মাউস ধরে টেনে বড়ও করতে পারেন, আবার মাউস ধরে টেনে ছোটও করতে পারেন। কি বুঝছেন না কীভাবে বড় করতে হয়? এই যে দেখুন, এ বি সি ডি ই যা আছে এগুলোকে কলাম বলা হয়, আর 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় রো। কলাম রো, কলাম রো, কানে ঢুকিয়ে নিন, ব্রেনে ঢুকিয়ে নিন। এক্সেলের মেইন ফাংশনটাই হচ্ছে কলাম এবং রো, কলাম এবং রো। সো কলাম বরাবর আপনি এতটুকু পরিমাণ স্পেস পাবেন, এটাকে ডিফল্ট স্পেস বলা হয়। আপনি চাইলে এই কলামের বরাবর মাঝখানে যে প্লাস চিহ্নটা আসছে, এটাকে মাউস দিয়ে ড্রাগ করে, মানে মাউসের লেফট সাইড চেপে ধরে
আপনি টানতে পারেন, ছোটও করতে পারেন, টানতে পারেন, ছোটও করতে পারেন। এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন, আপনার যতটুকু লাগে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন। সো এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, যে আপনারা কীভাবে টাইপ করবেন এবং লেখাটাকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন। থার্ড টাইপ হচ্ছে আপনাকে বর্ডার করা শিখতে হবে। এই দেখুন প্রত্যেকটা সেলে কিন্তু কোনো বর্ডার করা নাই, তাই না? বর্ডার করাটা কী শিখবো? এই যে দেখুন এখানে কি আছে, আমাকে হোম মেনুতে যে আমাকে বুঝতে হবে কি কি আছে। হোম মেনুতে আছে দেখেন আমার এই তিনটা আপাতত কাট পেস্টের দরকার নাই। এইখানে হলো ফন্ট দেখুন, এই যে ফন্ট, আমি কোন ফন্টে লিখতে চাই সেই ফন্ট আমার এখানে চলে আসবে। এখন চলে আসলো। আমি চাইলে এখন এখান থেকে বড় করতে পারি, এখান থেকে ছোট করতে পারি। দেখুন চেঞ্জেসটা দেখুন, বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। এটা দিয়ে ডানে বাঁয়ে সোজা উপরে নিচে আপনি ঘুরালেই দেখতে পারবেন। আর এইটা হচ্ছে নিচের বোল্ড করা যায়, বোল্ড ছাড়া যায়, বোল্ড করা যায়, বোল্ড ছাড়া যায়। আর এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া যায়, আন্ডারলাইন ছাড়া যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বাস্কেট, এই ঝুড়ি দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার যে কালারটা পছন্দ আপনার ভিতরের সেলটাকে সেই কালার করে দিবে। এই প্রত্যেকটা খুবকে বলা হয় সেল। আর লেখা কালার করতে হলে আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে লেখা এখানে কালার করতে হলে আপনি লেখা কালার করে দেবেন। দেখুন আমি কি করলাম, আমি সেলও কালার করলাম, লেখাও কালার করলাম। এইটা হচ্ছে আমার হোম বক্স মেনু। এই মেনু সম্পর্কে আপনাকে জানতে হবে। ইনসার্ট মেনুটা সম্পর্কে জানতে হবে, ইনসার্টের কোথায় টেবিল আছে এটা জানতে হবে। পেজ লেআউটটা আমি লাস্ট পয়েন্টে আসবো, পেজ লেআউটটা এখানে আমি বলছি না। তো এইটা হচ্ছে হোম মেনু সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। যত বেশি আপনি হোম মেনু সম্পর্কে আইডিয়া নেবেন আপনার তত বেশি কিন্তু আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম সেভ করা, হোম মেনু সম্পর্কে একটা ধারণা নেওয়া, এখানে কি কি আছে, এবং এরপরে যেটা দেখাবো মার্জ করা। মার্জ হচ্ছে ধরুন আমার এই 3টা সেলকে বা 4টা সেলকে আমি একটা সেলে পরিণত করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করে ধরুন মার্জ অ্যান্ড সেন্টার, আমাদের একটা সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন টেবিলটা দিয়ে আমি বোঝাই, এইখানে অল বর্ডার বলা হয়। এখন আমি বোঝা যাচ্ছি একটা মার্জ হয়ে গেল। হ্যাঁ, আমি ডিলিট করে দিলাম, এটা কেটেই দিলাম, আমি রাখলাম না। আচ্ছা, এখন দেখুন বর্ডার করাটা শিখবো। আমি এই পর্যন্ত সিলেক্ট করে আমার যত পর্যন্ত দরকার আমি মাউস দিয়ে সিলেক্ট করে ধরে এই যে এখানে চলে যাবে। এখানে কি আছে? বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। যদি আমার বর্ডার দরকার নাই তাহলে নো বর্ডার করবো, আর যদি বর্ডার থাকে তাহলে যেই পর্যন্ত দরকার সেই পর্যন্ত সিলেক্ট করে অল বর্ডার করে দেবো। দেখুন আমার বর্ডার হয়ে গেল। 3টা মেজর পয়েন্ট কিন্তু আমি আজকে শিখে গেলাম। সেভ করা শিখলাম, এখানে লেখালেখি শিখলাম, তারপরে আমি কি শিখলাম? বর্ডার করা শিখলাম। এখন দেখবো আমি সেল বাড়ানো কমানো। বাড়াতে কমাতে গেলে কী করতে হবে? যে কোনো ঘর, আমি যদি কলাম বাড়াতে চাই তাহলে যে কলাম ধরবো তার আগের ঘরে সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে ইনসার্ট করলে দেখেন একটা কলাম বাড়বে। আর যদি ডিলিট করতে চাই ধরে ডিলিট করে দিব। সেম টু সেম রোতে গিয়ে আমি একটা করে ডিলিট ইনসার্ট করলে ইনসার্ট হবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এটা আমি শিখলাম অ্যাজ এ সাপোর্টিভ হিসাবে শিখলাম। তো চলে গেল। এখন মার্চ করাও শিখলাম, আনমার্চ করাও শিখলাম। আমার মনে হলো যে না এই 4টা ঘরকে আমি একসাথে মার্চ করব, ক্লিক করলাম, মার্চ হয়ে গেল। আবার যদি যাই আমি আনমার্চ করি, আনমার্চ হয়ে যাবে। তাহলে আমি 3টা ভ্যালিড পয়েন্ট শিখলাম, যে মার্চ আনমার্চ করাটা শিখলাম, বর্ডার দেওয়া শিখলাম। এরপরে 4 নাম্বারটা দিব কিছু নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে শিখতে হবে, সাম ফর্মুলা শিখতে হবে। এটা না শিখতে পারলে আপনি কোনোভাবেই কিন্তু এক্সেলে এক্সপার্ট হতে পারবেন না। সেটা কীভাবে শিখবো? দেখুন ফর্মুলা শিখতে হবে। ফর্মুলাটা আমার মেন ইম্পর্ট্যান্ট পার্ট এক্সেল করার জন্য। ফর্মুলা মানে যোগ বিয়োগ, সহজ হিসাব। আপনি ধরেন এই ঘরে লিখেছেন 2, এই ঘরে লিখেছেন 3, নিচে যোগ করবেন। তাহলে ধরেন সমান সমান যোগ, যে কোনো ফর্মুলা ফেলার আগে আপনাকে সমান সমানকে কল করতে হবে। সমান সমান দিয়ে এই ঘর, তারপরে শিফট চেপে যোগ এই ঘর, সরি এটা ক্লিক হয়ে গেল, মিসিং হয়ে গেছে, এই ঘর। এখন ক্লোজ বা ব্র্যাকেট দিলে চলে, না দিলে চলে, ইন্টার। দেখুন হয় নাই। সমান সমান এইটা যোগ এইটা, এই দেখুন 5 হয়ে গেল। দেখেছেন? যোগ বিয়োগ গুণ ভাগ আপনাকে শিখতে হবে নর্মালভাবেই। যেই সূত্র করবেন না কেন সেটার আগে আপনাকে সমান সমান দেখতে হবে। যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন সেভাবে করবেন। যেমন 3 উপরে থাকলে নিচে 1 থাকলে আমি এটাকে বিয়োগ করবো কীভাবে? সমান সমান দিব, এইখানে এটাতে সিলেক্ট করব, মাইনাস সাইন দিব। দেখুন মাইনাস সাইন কিবোর্ডে দেওয়াই আছে। তারপরে 1কে সিলেক্ট করব, করে ইন্টার প্রেস করবো, দেখুন 2 হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সমান সমান ব্র্যাকেট, এই ঘরটাকে গুণ করব কার সাথে? শিফট চেপে 8 গুণ এই ঘর, ব্র্যাকেট ক্লোজ। দেখুন 3 দুগুণে 6 হয়ে গেল। ভাগ 6কে 2 দিয়ে ভাগ করব, সমান সমান 6, একটা ভাগ চিহ্ন দিলাম 2, দেখুন 3 হয়ে গেল। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ আমি কিন্তু শিখে গেলাম।
তো এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফর্মুলা বসানো, একদম সাধারণ লেভেলটার জন্য ফর্মুলা বসানো। ফর্মুলা বসিয়ে আমি এক্সেলকে মোটামুটি দাঁড় করিয়ে দিলাম। এখন আমার 4 নাম্বার যে ভ্যালিড পয়েন্ট আছে বা 5 নাম্বার যে ভ্যালিড পয়েন্ট আছে সেটা হচ্ছে আমি এখানে কিছু লিখবো, সিরিয়াল লিখলাম। ধরেন আমি দিলাম 1, এখানে দিলাম রাজু, আমি নাম দিলাম, এখানে আরজু দিলাম, এখানে দিলাম ধরেন ঢাকা, দিলাম 5000। এখন আরেকটা সেলস করি তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা স্টার্ট করেছে সেলস, এটা সেলস 2 দিলাম, হ্যাঁ সেলস 2 দিলাম, লিখলাম 500, এখানে দিলাম 2000। দেখুন আমি যোগটা করি কীভাবে, সমান সমান কি দিয়েছিলাম যোগ করার কাছে, এই ঘর যোগ এই ঘর সরি ইন্টার, দেখুন 7000, 5000 দিয়েছে 7000 হয়ে গেল। হ্যাঁ এখন যদি আমি এখানে 1000 দিতাম দেখুন তাহলে 6000 হয়ে যেত, এখানে চেঞ্জ হতো, কারণ ফর্মুলা আপনি বসিয়েছেন, ফর্মুলার সাথে সাথেও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনাকে এইটাকে রপ্ত করতে হবে, ফর্মুলা করতে হবে। এখন যোগ করো, অটো সাম করো, ধরো এখানে 6000 আছে, এখানে 5000 আছে, এখানে 3000 আছে, আমি সবগুলোকে একসাথে যোগ করব। এই টেনে ধরে এনে আপনি এখানে দেখুন অটো সাম নামে একটা অপশন আছে, সামেশন সাইনের মতো, আপনি এখানে তখন ক্লিক করবেন, অটো সাম হয়ে যাবে। আমি আজকে এই টিউটোরিয়ালে সবচেয়ে সহজ যে পদ্ধতিগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমার 5টা পয়েন্ট কিন্তু হয়ে গেল যে আমাকে এই কয়টা জিনিস জানতে হবে। তাহলে আমি এক্সেলে টাইপ করতে পারি, এখন এক্সেলে আমি এখন সংখ্যা বসাতে পারি, সেই সংখ্যাকে যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। তারপরে যেটা যাব সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউতে। দেখুন কন্ট্রোল পি দিলে প্রিন্ট আসে, এটা আমার 7 নাম্বার বা 6 নাম্বার বেসিক যাই কিছু বলুন এখন। প্রিভিউতে দেখতে পারবেন, আপনি প্রিভিউ সেট আপ করতে পারবেন, এই যে এখানে পেজ সেট আপ করতে পারবেন। আপনি এটাকে চলে একটু কমিয়ে নিতে পারেন, ল্যান্ডস্কেপ করে দিতে পারেন, ওকে দেন, দেখেন এই যে কমে আসছে কোনো সম্ভবত এমন অফার। তার মানে কী দাঁড়ালো বিষয়বস্তুটা, আপনি পেজ সেট আপে গিয়ে আপনি এখানে প্রিন্ট করার আগে অবশ্যই পেজ সেট আপ করে নেবেন যে আপনার পোর্ট্রেটে আছে নাকি ল্যান্ডস্কেপে করলে ভালো হয়, অ্যাডজাস্ট কতটুকু সাইজ কমাবো, যদি 85 জায়গায় 90 করতাম তাহলে দেখেন আরেকটু ব্যাকগ্রাউন্ডটা দেখেন বড় হয়ে যাবে। সো আপনাকে এটা জানতে হবে। হ্যাঁ এইটা হচ্ছে আপনার বেসিক পার্টের আরেকটা অংশ। এবং লাস্ট অফ অল যেটা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রিন্ট বা প্রিন্ট প্রিভিউ করা। কন্ট্রোল কি দিয়ে চলে যাব প্রিভিউ, দেখুন এই যে আমার প্রিভিউটা দেখলাম, এখন আমি প্রিন্টে চাপ দিলেই আমার প্রিন্টার সেট আপ করে থাকলে প্রিন্ট হয়ে যাবে। তো আর যদি সেটা না করতে পারেন তাহলে কি করবেন, সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল পি দিবেন, শুধু অনলি সিলেকশনে ক্লিক করে দেবেন, ওকে দিবেন, দেখুন শুধু সিলেকশনগুলোই প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এটাই আজকে আমার দেখানোর ছিল যে মাত্র একটা টিউটোরিয়ালে কীভাবে এক্সেলকে কাভার করা সম্ভব। আমি নিজেও জানি একটা টিউটোরিয়াল এক্সেলকে কাভার করার মতো পসিবিলিটিস ওয়ার্ল্ডের কারোই হয়নি, বাট আপনাকে আজকে যে আমি ধারণাটা দিলাম, আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা খুলে এক্সেলটা ওপেন করে যদি আপনি অটোমেটিক কিছুটা টাইপ করা শুরু করেন, দুই একটা যোগ বিয়োগ করা শুরু করেন, তাহলে বুঝবেন যে দিনে দিনে আপনি কতটা এক্সপার্টাইজ হয়ে যাচ্ছেন। সো বন্ধুরা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ টিউটোরিয়াল মিস করবেন না, সবাই ভালো করে দেখবেন, এবং ইনশাল্লাহ আই হোপ যে আপনারা যদি এক্সেলটাকে প্র্যাকটিস করতে পারেন ঠিক মতো, এক্সেল আপনাদেরকে কখনো নিরাশ করবে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।